লাভ, যে সালাত আদায় করে তার কি লাভ, তার উপরে আমি আলোচনা করছিলাম। আজকে সেই বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করব ইনশাআল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করো, যাকাত আদায় করো। এই কথাটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 82 জায়গায় বেশি বলেছেন। খালি বলেছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, সালাত কায়েম করো, যাকাত আদায় করো। এখন বলেন তো সালাতের গুরুত্ব আছে না নাই? আপনার আল্লাহ, আপনার সৃষ্টিকর্তা নামাজের কথা, সালাতের কথা কোরআনে 82 বারের বেশি বলেছেন, তাহলে এর গুরুত্ব আছে না নাই? অথচ আমাদের কাছে এর গুরুত্ব নেই। কিছু সালাত আমার জমিতে আলকাস পড়া বাকি আছে, মানুষ পেছন করে বসে আছে, আমাকে ওইটা দেখতে হবে, তারপরে না হয় ঠিক দেখা যাক কি করে যায়। জোহর আসর এখানে আল্লাহু আকবার। আমাদের সমাজের মানুষের অবস্থা এটাই, সালাতের কোনো গুরুত্ব নাই, গুরুত্ব হলো দুনিয়াবি কাজে। আল্লাহ তাআলা বলছেন আকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করো। ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ, আর তোমরা আল্লাহর উদ্দেশ্যে যে ভালো কাজই করো না কেন, এটা তোমাদের আল্লাহর কাছে জমা থাকবে। এটা তোমরা তাজিদুহু ইনদাল্লাহ, আল্লাহর কাছে তোমরা এটা পাবে। 1 টাকা দান করলে দানের নেকি আল্লাহর কাছে জমা থাকবে। 2 রাকাত নফল সালাত আদায় করলেন, এর নেকি আল্লাহর কাছে জমা থাকবে। আপনি তাসবিহ তাহলিল করলেন, এর নেকি আল্লাহর কাছে জমা থাকবে। যেটাই করেন না কেন এর নেকি আল্লাহর কাছে জমা থাকবে। কিন্তু সামনে সালাত নাই, জিকির আজকার করছেন, সারাদিন আল্লাহু আকবার সুবহানাল্লাহ, হ্যাঁ সবকিছু আপনি করছেন, সালাত আদায় করছেন না, তাহলে বুঝা গেল আপনার সামনে খালি শূন্য 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 শূন্য, কোনো সংখ্যা নাই। তাহলে কি বলেন তো, সংখ্যার আগে যখন শূন্য থাকে ওই সংখ্যার কোনো মূল্য থাকে? আর যখন আপনি শূন্যের আগে একটা সংখ্যা লাগাবেন, সংখ্যাটা সালাত, ইমান, সালাত, এটা যখন লাগাবেন, এই সংখ্যাটার পর একটা শূন্য দেন কি হবে? 10, আর একটা শূন্য দেন কি হবে? 100, আর একটা শূন্য দেন কি হবে? 1000, আর একটা শূন্য দেন কি হবে? 10000। তাহলে সালাত আদায় করার পরে বাকি যে কাজগুলো আপনি করবেন, এটার নেকি বাড়তে 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 অসংখ্য নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জমা থাকবে। কিন্তু আপনার সালাতে নাই, সব কিছু বরবাদ হয়ে যাবে। ওয়াইন ফাসাদাত সাইরু আমালি, যার সালাতের হিসাবটাই গন্ডগোল, তার বাকি সমস্ত নেক আমলগুলো কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা ইসতানিবুনা কাবাইরিল ইসমি ওয়াল ফাওয়াহিশ, যারা অশ্লীল কাজ থেকে, কবিরা গুনাহ থেকে বিরত থাকে এবং অশ্লীল কাজ থেকে বিরত থাকে, পাপ কাজ থেকে বিরত থাকে। ওয়া ইযা গাদাবুহুম ইয়াগফিরুন, আর যখন তারা রাগ করে তখন তারা মানুষদেরকে ক্ষমা করে দেয়। এই গুণ যদি আপনার থাকে, আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম ওয়া আকামুস সালাত, তারা তাদের রবের ডাকে সাড়া দেয় এবং সালাত কায়েম করে। এটা কার গুণ? মুমিন মুত্তাকিদের গুণ, যে তারা তাদের রবের ডাকে সাড়া দেয় এবং সালাত কায়েম করে। তাহলে আল্লাহ তাআলা ওই নামাজীর প্রশংসা করে আয়াত নাযিল করছেন। আপনার মতো নামাজী সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করেছেন, এই বান্দারা আমার ডাকে সাড়া দিয়ে এরা সালাত কায়েম করছে। এই আয়াতগুলো কিয়ামত পর্যন্ত থাকবে, সমস্ত মুসলমান পড়বে, নামাজীদের এইভাবে সম্মান বৃদ্ধি পাবে। হে নামাজী ভাই, আপনি যদি নামাজ পড়েন আপনার মর্যাদা কিয়ামত পর্যন্ত বুলন্দ থাকবে, কিয়ামত পর্যন্ত আপনার সম্মান অক্ষুণ্ণ থাকবে। আপনি কবরে গেলে আপনি সম্মানের সাথে থাকবেন, সম্মানিত উপস্থিতি। তো এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, যখন তারা কোনো কাজ করে তখন তারা পরামর্শের ভিত্তিতে কাজ করে, একাকী কোনো সিদ্ধান্ত নেয় না। আপনি যদি বাড়ির মালিক হন আর আপনার বউয়ের কাছে যদি পরামর্শ না করে হাট যান, হাট গিয়ে আপনি অনেক খরচ করছেন, মরিচ কিনছেন, তেল কিনছেন, হলুদ কিনছেন, দেখলেন যে যেগুলো কিনছেন পরামর্শ না করার কারণে বাড়ি এসে দেখলেন যে সব মিলে আছে, তাহলে কি হলো? টাকাটা কি হলো? তাহলে বাজারে যাওয়ার আগে আপনি স্ত্রীর সাথে হলেও পরামর্শ করবেন যে আজকে কি কি নাই একটু বলো, কোনটা কোনটা আনবো কোনটা কোনটা আনবো না। তাহলে দেখবেন পরামর্শ করার কারণে আপনার অনেক টাকা আপনার সেভ হবে। সমস্ত কাজে মুমিনদের বৈশিষ্ট্য হলো কোন কাজ যখন সে করতে যায় তখন সে সিদ্ধান্ত নেওয়ার আগে পরামর্শ করে। কি করে? পরামর্শ করে। এই যে আপনার মসজিদ কমিটি দেখতেছেন না, কোন কাজের সিদ্ধান্ত হলে তারা আগে পরামর্শ করে, তারপর সিদ্ধান্ত নিয়ে আপনাদেরকে জানিয়ে দেয়।
এটা 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 আল্লাহ তাআলার নির্দেশ যে মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে তারা যখন কোনো কাজ করে তখন তারা কি করে, পরামর্শের ভিত্তিতে তারা কাজ করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি তাদেরকে যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে তারা ব্যয় করে। তাহলে সালাতের আলোচনা যেখানে, দানের আলোচনা সেখানে। সালাত মুসল্লি যারা তারা কৃপণ হয় না, মুসল্লিরা কখনো কৃপণ হয় না, মুসল্লিরা দান করে কখনো কম কখনো বেশি, কিন্তু দান সে করেই যায়, মুসল্লিরা কখনো কৃপণ হয় না। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আপনাকে লক্ষ্য করে বলেছেন, ও রাব্বুকুম, তোমাদের রব তোমাদেরকে বলেছে, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। কে বলেছেন? তাহলে আমরা যে প্রত্যেক 5 বার সালাত করতে আসি, আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি, এই প্রার্থনা কবুল করেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, নিশ্চয় যারা আমার ইবাদত থেকে অহংকার বশত মুখ ফিরিয়ে নেয় তাকে আমি লাঞ্ছিত করে অপমান করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা বেনামাজি আছেন, আপনারা এই আয়াতটা একটু বোঝার চেষ্টা করুন তো। আল্লাহ তাআলা বলছেন, হে বান্দারা তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। তাহলে আল্লাহ তাআলা সাড়া দেওয়ার জন্য প্রস্তুত আছেন না নাই? আল্লাহ তাআলা আপনার ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আপনি ডাকতে নারাজ, আপনি অহংকারী, আপনার নাকি সবকিছু আছে, আপনার সুখ আছে, ধন সম্পদ সব আছে, আপনার আল্লাহর ইবাদত নাই। এই অহংকারীদেরকে লাঞ্ছিত করে অপমানিত করে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন, সেই ঘোষণাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন সূরা গাফিরের 60 নম্বর আয়াতে, যে ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যে ব্যক্তি আমার ইবাদত থেকে অহংকার বশত মুখ ফিরিয়ে নেবে তাকে আমি লাঞ্ছিত করে জাহান্নামে নিক্ষেপ করব। সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তাদেরকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। তাহলে বেনামাজির ঠিকানা জান্নাত না জাহান্নাম? জান্নাত না জাহান্নাম বলেন? যদি জাহান্নাম হয় তাহলে নামাজি ভাইরা কি কোন হিসাবে নামাজ না পড়ে জান্নাতের স্বপ্ন দেখে? আমাকে বলেন তো দেখি। আল্লাহ তাআলা বারবার কোরআনে বলেছে বেনামাজিরা জাহান্নামে যাবে, আর বেনামাজি ভাইরা কোন হিসাবে বলে তারা জান্নাতে যাবে? কোন আশায় আছে? কে তাকে আশা দিয়েছে? আশ-শাইতানু সাওয়ালা লাহুম ওয়া আমলা লাহুম, সূরা মুহাম্মাদের 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে শয়তান তাদেরকে দেয় মিথ্যা আশা আর ধোঁকা। শয়তান মিথ্যা আশা দেয়, এই আল্লাহ রহমান রহিম গাফুর রহিম, তুই নামাজ না পড়লে তো আল্লাহ জান্নাত দিবে, আল্লাহ হিন্দুদেরকেও জান্নাত দিবে। কিছু লোক আছে আমাদের সমাজে কয়, এই আল্লাহ এত দয়া, আল্লাহ 99টা দয়া আল্লাহর কাছে আছে, তোমার তো জান্নাত দিবি, আল্লাহ হিন্দুদেরকেও জান্নাত দিবে, আল্লাহ এত দয়া। এই সমস্ত কথা বলে শৈথল্যবাদী যারা আল্লাহ ইবাদত করতে চায় না, শয়তান এইভাবে তাকে বুঝায়, তুমি নামাজ না পড়ো কি, তুমি অনেক ভালো আছো তো, চলো না একটু গান শোনো তো, আরে আল্লাহ মাফ করে দিবে, আল্লাহ রহমান রহিম, এইভাবে তো তারা নামাজ পড়ে, এইভাবে গান শোনে। অথচ আল্লাহ তাআলা কি এই বিষয়ে কোনো সহজ কথা বলেছেন? ভাই, আল্লাহ তাআলা এই বিষয়ে সহজ কথা বলেন নাই, কঠিন কথা বলে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা, আমি মানুষদেরকে সৃষ্টি করেছি, ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু, তার অন্তরটাকে কি ওয়াসওয়াসা দেয় সেটা আমি ভালো করে জানি, তার অন্তরটাকে ওয়াসওয়াসা দিয়ে কোন দিকে নিয়ে যায় এটা আমি ভালো করে জানি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তার সাহারগের চেয়েও আরো নিকটে, আমি তার সাহারগের চেয়েও আরো নিকটে। এর তার উদ্দেশ্য হচ্ছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আল্লাহ তাআলার লক্ষ লক্ষ হাজার হাজার অগণিত ফেরেশতারা আমাদের আশেপাশে আছে না নাই? যা কিছু আপনি বলতেছেন, যা কিছু করতেছেন, আপনার মনের খবর সহ ফেরেশতারা জানে। আপনার মনের খবর সহ কারা জানে? ফেরেশতারা জানে। কিভাবে জানে? ফেরেশতাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছে, নিমিষেই আপনার অন্তরে ঢুকবে, অন্তরে ঢুকে আপনার অনুভূতি, আপনার মনের ভিতরে কি ঘটতেছে সেটা সে জেনে নেবে। আর শয়তানকেও আল্লাহ তাআলা এই ক্ষমতা দিয়েছে, নিমিষেই রক্তের ভিতরে ঢুকে, অন্তরে ঢুকে ওয়াসওয়াসা দিয়ে আপনার ভালো একটা কাজ করতে চাচ্ছিলেন, অন্তরটা ঘুরিয়ে দিয়ে খারাপ কাজ করাবে। এটা হলো শয়তানের ওয়াসওয়াসা। আর অপরদিকে ফেরেশতাদের ওয়াসওয়াসা হচ্ছে, ফেরেশতাদের ভালো কাজ হচ্ছে আপনার অন্তরে ঢুকে সে ভালো কাজ করার জন্য উদ্বুদ্ধ করবে। এজন্য দেখেন না মাঝে মাঝে একটু ইমানি জজবা তৈরি হয়, মাঝে মাঝে ফজরের নামাজে দেখি আবার নাই, তার মানে কি বুঝা গেল? মাঝে মাঝে ফেরেশতারা তাদের উপর প্রভাব বিস্তার করে, আমরা অনেক সময় শয়তান তাদের উপর প্রভাব বিস্তার করে, এজন্য ফজরের নামাজ দেখা যায়।
সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নিকটে না দূরে? নিকটে।